দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আংটি পরাবেন না। কি হয়েছে বাবা? বাবা আপনি একটু চুপ থাকেন, একটু আমাকে কথা বলতে দেন একটু। আচ্ছা আপনি কি হাসানুজ্জামান বিপু ভাই? জি। আচ্ছা আপনি কি ময়জুদ্দিন স্কুলের স্টুডেন্ট ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা যখন ফরিদপুর বদলি হয়েছিল তখন আমার ছেলে সেই স্কুলে পড়তো। বিপু ভাই আমি তো আপনারা চিনতে পারছি, আপনি ময়জুদ্দিন স্কুলে যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন তখন তো আমি ক্লাস 5-এ পড়তাম। আমি আপনারা খুব ভালো করে চিনতাম, আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন, আপনি তো স্ট্যান্ড করছিলেন জি জি। তাই না? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড করেছিল। হ্যাঁ 94-তে। কিন্তু বিপু ভাই আপনি আমার সিনিয়র হয়ে আমার বইয়ের ছোট বোন মানে আমার শালিকাকে বিয়ে করতে আসছেন, দাও না কথা বলতে দাও না একটু। মানে আমার ছোট শালিকাকে বিয়ে করতে আসছেন, আমি তো মানে বাবা আপনি না বললেন যে পাত্রের বয়স সামান্য একটু বেশি, কিন্তু বাবা শোনো, আসলে হয়েছে কি, ওর বয়স তেমন না, এই যে পড়াশোনার চাপে ব্রেনে চাপ পড়ছে তো তাই একটু বয়স বেশি দেখা যায়। খালাম্মা আমারই বয়স 40 আর বিপু ভাই তো আমার থেকে 5-6 বছরের বড়, তাহলে বিপু ভাইয়ের বয়স কত আপনি বলেন? ছি ছি বাবা। না না বাবা, আসলে হয়েছে কি, আমা চলো, আসলে মিথ্যা বুঝতে বিয়ে করাটা ঠিক হবে না। আমার তো আসলে বয়স একটু বেশি। চলো চাচা, আসি। সরি, চলো মা। হাসি ভাই সে মা, চামেলি, আবির, আত্মীয় স্বজন সবাই আমার বিপক্ষে। আমার মনে হয় তুইও আমাকে মনে মনে গালিগালাজ করছিস। আমাকে মাফ করে দিস মা। না বাবা, আমি এই বিয়েতে রাজি। আমি এই পাত্রকে বিয়ে করতে চাই। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বিপু, ও বিপু, বিপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিপু লাবণীর বাবা ফোন করছিল, ওরা তো বিয়েতে রাজি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে বলছে। কি বলো? হ্যাঁ রে বাবা, আমি যাই, আত্মীয় স্বজনকে তো ফোন করে খবরটা দিতে হবে তাই না, আমি যাই। উফ লাবণী, লাবণী শুনছো? আমি অফিসে যাচ্ছি। শোনো, আপনার লাঞ্চ। মা যেভাবে যেভাবে দিতে বলেছে সেভাবে সেভাবে দিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম।
পড়াই দিই। ফুলের জন্য ফুল না, কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন, আসেন। হ্যাঁ শোনো, বলুন, না কিছু হয়েছে আপনার? কিছু না, খামছেন কেন? যাও আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আপা আসসালামু আলাইকুম। আসেন আসেন, ভিতরে আসেন। দেন, আমাকে দেন ভাইয়া, আমাকে দেন। এমনি বাসা চিনতে সমস্যা হয়নি তো? মানে পথে কোনো অসুবিধা হয়নি তো? বসেন না, বসেন। ভাইয়া নেন। আরে আমি দিচ্ছি তো। তুমি বসো না, আজকে তো তোমার গল্প করার দিন। আমি করছি, বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে। আর একটু করে মাংস দিই ভাইয়া, আর একটু করে। দেখি আপা, নেন আপা, না দেখি তো প্লেট দাও। এই যে সবার জন্য গরম গরম চা। ও মা জামাই, আপনি আনতে গেলেন কেন? আমরা আছি তো। আরে না না, সবসময় তোমার বউটাই করে, আজকে না হয় আমি করলাম। থ্যাংক ইউ। দেখো দেখো, শিখো। না জি, বারান্দা যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসেন না, চল চল আসেন বারান্দা দিকে। ও তুমি নাস্তা করছো? করো করো। কোথায় যাচ্ছেন? হ্যাঁ নাস্তা করেন, আসেন। আপনি বাসার মধ্যে মাস্ক পরে আছেন কেন? কথা বলছেন না কেন? এমনি ধুলোবালি তাই। বাসার মধ্যে ধুলোবালি আসলো কোত্থেকে? মাস্ক খুলেন, মাস্ক খুলে নাস্তাটা করেন, শুরু করেন। পরে করতেছি নাস্তা, তুমি খেয়ে নাও, অসুবিধা নেই। আশ্চর্য, গরম গরম পাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তো। এখনই নাস্তা করেন, আমার সামনে নাস্তা করবেন। আসলে এখন খাবো না, তুমি খাও না, খাও। সে তুমি 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 কাছে আসছো কেন? কাঁচা ছিল সমস্যা কি? মাস্ক খুলেন, নাস্তা করেন। দেখো প্লিজ, আমাকে আমাকে বাধ্য করো না। তুমি তুমি বসো, তুমি বসে নাস্তা করো না। আশ্চর্য, আপনি মাস্ক খুলবেন না? মাস্ক খুলে সব আপনি আপনি গোফ কেটে ফেলছেন। আপনি গোফ কিভাবে কেটে ফেলছেন? দেখি দেখি, হাতটা নামান না, একটু দেখি। করেন না, ব্যায়াম করেন, স্বাস্থ্যের জন্য ভালো তো। ফিট থাকা জরুরি, কিন্তু লুঙ্গি পরে বুক ডাউন।
কি এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকে, এত লজ্জা পেতে হবে না, অফিসে যান। আসি তাহলে। আজকে তো 10টা। লাবণী, লাবণী, কি বলবেন বলেন। না না, মানে আমার ওই যে মাথার বালিশটা খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? বালিশ আমার কাছে, ভেতরে আসেন নিয়ে যান। এসব এসব কি? আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের বাসর হয়নি, সো আজকে আমাদের বাসর রাত। নার্ভাস হয়ে কোনো লাভ নেই। দেখি, হাত দিন, হাত দিন। বাহ, খুব সুন্দর লাগছে। শুনুন, এখন আমি ওখানে যাব, মাথার মধ্যে ঘুমটা দিব, দিয়ে মুখ নামিয়ে থাকবো। তুমি আমার এখানে থুতনি উঁচু করে আমাকে দেখবে, ঠিক আছে? আসো। দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আমি রেডি, শুরু করেন।